আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে, ক্ষতিগ্রস্ত। আমার ডেঞ্জুরি নাজিরহাটের মোমেন মুসলমান ভাইরা, ব্যবসার লস আসল লস নয়, ক্ষমতার মসনদ চলে যাওয়া এটা ক্ষতির কারণ নয়, মন্ত্রিত্ব চলে যাওয়া এটা ক্ষতির কারণ নয়, স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়া ক্ষতির কারণ নয়, হায়াত নষ্ট হয়ে যাওয়া এটা হলো মারাত্মক ধরনের ক্ষতির কারণ। আল্লাহ পাক বলেন, আসরের সময় যেমন সংক্ষিপ্ত, সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পর অস্ত যেতে যেন আর সময় নাই। এ পৃথিবীর মানুষেরা, তোমার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়ার জীবনের অস্ত যাওয়ার মুহূর্ত শুরু হয়েছে। মনে করো না তুমি আরো অনেক দিন আছো, না না, তোমার হায়াত 70-80-র মাঝখানে, সর্বোচ্চ 100, কিন্তু একটা কচ্ছপ 250 বছর হায়াত পায়, একটা গুইসাপ 450 বছর পর্যন্ত বাঁচে, একটা কাক 1500 বছর পর্যন্ত তার জীবন থাকে। সেই হিসাবে আমাদের জীবন ছোট্ট, স্পেন অফ লাইফ, জীবনের ঘূর্ণিয়মান চাকা হলো অত্যন্ত সীমিত, এরপরে অনন্ত সীম, অবিরাম অশেষ হায়াত, এন্ডলেস জীবন আমার সামনে, আপনার সামনে। ওই হায়াতের জন্য প্রস্তুতি নাও। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, দুনিয়ার সমস্ত মানুষ খাসারার মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ. وقال رسول الله صلى الله عليه وسلم: اغتنم 5 قبل 5 حياتك قبل موتك، وشبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وفراغك قبل شغلك، وغناك قبل فقرك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ای که در روز ازل انی انا الله گفتی، عاشقان خسته را نصر من الله گفتی، عاشقان خسته را نصر من الله گفتی. ہم بعلم خیش ذات خیش را بستودی،
اولا تنزیل را الحمدللہ گفتئی ملک عالم ملک تستو مالکا مملوک تو باوجود بے نیازی اقرض اللہ گفتئی باوجود بے نیازی اقرض اللہ گفتئی عاشقان کشترا طاعت بجز توحید نیست بے شک اندر حقیقت قل هو اللہ گفتئی بے شک اندر حقیقت قل هو اللہ گفتئی ঐতিহ্যবাহী নাজিরহাট ডাইনজুরি ইসলামিক একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই মহতি দ্বীনি জলসার সম্মানিত প্রধান আকর্ষণ আমার পূর্বে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মজলিসে শুরার প্রভাবশালী সদস্য এবং জামিয়া হামিদিয়া নাসিরুল ইসলাম ফতেহপুর বড় মাদ্রাসার হযরত মুহতারাম সাহেব হুজুর দামাত বরকাতুহুম আল্লামা শাহ হযরত মাহমুদুল হাসান বারাকাল্লাহু ফি হায়াতি ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বিরাদরান ইসলাম আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের 114 সূরার সবচেয়ে আকৃতিতে ক্ষুদ্রাকৃতির এই সূরাটি পাঠ করেছি যেহেতু আলোচনাও মুখতসর হবে দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা হবে না এই সূরাটির তাৎপর্য ফজিলত এবং এই সূরার গুরুত্ব পরিসীম যা মুখতসর সময়ে আপনাদেরকে বলার শব্দ অন্তত আমার স্মৃতি ভাণ্ডারে নেই এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণ রাষ্ট্রের কল্যাণ সমাজের কল্যাণ ইহজাগতিক কল্যাণ ব্যক্তি জগতের কল্যাণ এবং পরকালীন মুক্তির সব মূলনীতিগুলো অতি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই জন্য হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইদরিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইদাল তাকা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাফাররাকা আহাদুহুমা আনিল আখার হাত্তা ইয়াকরা সূরাতুল আসর অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী যখনই যেখানে সাক্ষাৎ হতেন আপসের মধ্যে মোলাকাত হতো তারা যতক্ষণ একে অপরকে এই সূরাটি তিলাওয়াত করে শোনাতেন না অতক্ষণ পর্যন্ত একে অপর থেকে পৃথক হতেন না সুবহানাল্লাহ বলেন তাহলে এই সূরাটি তিলাওয়াত করেই তারা একে অপর থেকে পৃথক হতেন মুহতারাম হাজিরিন এই সূরাটি অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন এই একটা সূরাই মানুষের জন্য যথেষ্ট যদি আল্লাহ পাক অন্য সূরা নাজিল নাও করতেন মানুষের জীবন পরিবার সমাজ রাষ্ট্র ইহজাগতিক পরকালীন সকল প্রকারের মূলনীতির জন্য এই একটা মাত্র সূরাই যথেষ্ট হতো আল্লাহু আকবার এখানে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের নামে কসম করেছেন আপনারা জানেন আল্লাহ পাক তো সত্যের স্রষ্টা তিনি শুধু সত্য নয় মহাসত্য চিরসত্য ধ্রুব সত্য এমনকি তিনি সত্যের স্রষ্টা তার কেন শপথ করা লাগে
আমাদেরকে আমাদের সময়ের মূল্যায়ন বোঝার জন্য। আমার পূর্বে আলামিন সংস্থার সম্মানিত সভাপতি ফতেপুর জামিয়ার হযরত মোহতরম সাহেব হুজুর আকাবেরিনদের কথা বলেছেন, আল্লামা জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুমের কথা বলেছেন। ইনারা সবাই এত দামি হয়েছেন দ্বীনি দুনিয়াবি দিক থেকে, তারা সময়ের বেশি মূল্যায়ন করেছেন। আমরা আমাদের হায়াতকে ফেসবুকে, লুডো খেলায়, পাবজি, ফ্রি ফায়ার, আরো কত ধরনের জুয়ার আসরে, ফ্রেন্ড সার্কেলে হায়াতকে ধ্বংস করতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের এমন কিছু বান্দা এই জমিনে ছিলেন যারা কৃষি কাজ করেছেন, ক্ষেত খামার করতেন, কিন্তু প্রতিদিন ৮০,০০০ মর্তবা ইসমে জাতের জিকির করতেন। ইসমে জাতের জিকির ৮০,০০০ বার করতেন। এক আল্লাহর ওলি, উনি খুব নরমাল খাবার খাইতেন। ওই আমাদের দেশে চাউল ভাজা আছে না, খরই খরই, এ খরের গুড়ি পানির লগে মিশাইতেন না, আস্তা গুড়ি খাই ফেলতেন। তা একজনে বলে যে পানির সাথে মিশাইলি একটু চিনির ছিটা দিলে টেস্ট ভালো হয়। উনি বলেন যে যে সময়টা যায় আমি হিসাব করে দেখছি ওই সময়ের মধ্যে ৭০ বারের মতো সুবহানাল্লাহ বলা যায়। কতবার? ৭০ বার সুবহানাল্লাহ বলতে পারি। খামাকা আমি আমার সময়টাকে কেন নষ্ট করব? আমার ডাইনজুরি নাজিরহাটের মোমেন মুসলমানেরা, এই বর্তমান সময়টা ইসলামাইজেশন, ইসলামকে বিজয় করার, ইসলামকে প্রতিষ্ঠা করার, আল্লাহর দ্বীনকে কায়েম করার এই একটা সুযোগ আমাদের সামনে এসেছে। এটার মধ্যে আমাদেরকে ইসলামী প্রতিষ্ঠান সমূহ এবং শাআরে ইসলামের প্রতি খুব বেশি গুরুত্ব দিতে হবে। এই যে মহিলাদের মাদ্রাসা, এগুলো কত গুরুত্বপূর্ণ! আল্লাহু আকবার। এক সময় এগুলোর গুরুত্ব জাতি বুঝে নাই, আলহামদুলিল্লাহ এখন ধীরে ধীরে বুঝতেছেন। বেশি প্রয়োজন একটা পরিবারকে সুন্দর, নিরাপদ, শান্তিময় এবং দিনদার পরিবেশ কায়েম করার জন্য একজন মায়ের বিকল্প নেই। আছে? এই মা তৈরি হবে কোথায়? এই মহিলা মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়, হাফজ মাদ্রাসায়। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। এই বর্তমান সময়ে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাইতেছে। বিভিন্ন ফিতনা, বিভিন্ন বাতিল মতবাদ আমাদেরকে গ্রাস করতেছে। কিন্তু তাদের মনে রাখা উচিত, এই দিন কেউ ফুৎকার দিয়ে নিবাইতে পারবে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমেরিকার মধ্যে আগুন জ্বলে উঠছে না? সবাই বলেন না? লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায় এমন আগুনের দাবানল জ্বলে উঠছে, একটা গুলিও খরচ করা লাগে নাই, একটা মেশিন গানও মোতায়েন করা লাগে নাই, একটা মাটির ঢিলও ছুটা লাগে নাই। আল্লাহ কুদরতি ভাবে আগুন দিয়ে ধ্বংস করে দিচ্ছে। ওখানকার হলিউডের এক কুখ্যাত নায়ক, সে বলেছিল আমেরিকার উচিত ফিলিস্তিন নামক রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া। জোর দাবি জানাইছে সে। অনেক টাকা কড়ি পয়সার মালিক ছিল, কিন্তু সে এখন ভিক্ষার থালি নিয়ে মানুষের দরে দরে ঘুরে, হাই হুতাশ করে। তার হাজার হাজার কোটি টাকার সম্পদ জলে পড়ে সারকার হয়ে গেছে। কারণ এরা বাগদাদে আগুন ধরাইছে, লিবিয়ায় আগুন ধরাইছে, আফগানিস্তানে 19টা বছর নির্মম মানুষ হত্যা করেছে। কত মুহাদ্দিস, কত মুফাসসির, কত মুজাহিদ ফি সাবিলিল্লাহ, কত নারী, কত শিশু নিহত, আহত, জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। এগুলা ঠিক না বেঠিক? ঠিক হইলে একটু ঠিক কন, বেঠিক হইলে বিঠিক বলেন। কিন্তু এগুলা নিশিরাতে চোখের পানি ফেলছে। মজলুমের
আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। এমন দাবানল, এটা হোয়াইট হাউস না সুই না ধরে ছাড়বে না ইনশাআল্লাহ। এই আমেরিকা নামক রাষ্ট্র, এই পরাশক্তি, এটা দুনিয়ার জমিনে থাকবে না, এই পরাশক্তি থাকবে না, নিচ্ছিন্ন হয়ে যাবে। এই সময়ে আমরা বেশি ইসলামী জ্ঞান, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠা করার ব্যাপারে খুব বেশি মনোযোগী হই। আহলুল্লাহ পয়দা করি, রেজাল পয়দা করি। দিন কিতাবুল্লাহর মাধ্যমে যেমন আসছে, রেজালুল্লাহর মাধ্যমেও আসছে। কি বলেন? এটা কি কথা বাস্তব? এই ইসলাম বাংলাদেশে কেমনে আসলো? অনেকে বলে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির মাধ্যমে। না, ওমর ইবনে আব্দুল আজিজ না, এখানে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের কদম পড়েছে। মাওলানা আবুল কালাম আজাদ, বিশিষ্ট ঐতিহাসিক, উনি এই ইসলামাবাদ তথা চট্টগ্রামের तारीख लिखेছেন, ये वो जगह है जहां हमारे काफिला ने वजू किया था। এই চট্টগ্রাম ইসলামাবাদ সেই পুণ্যভূমি যেখানে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম এই উপকূলীয় অঞ্চলের কোন নদীর পানি থেকে ওযু করে নামাজ পড়েছেন। তারা এখানে দ্বীন প্রচার করেছেন। হজ্জাতুল বেদা থেকে যার যেদিকে ঘোড়ার মুখ সেদিকে রওনা হয়ে গেছে। ওই আউয়ালিনে মুবাল্লিগিন ইসলামের এক কাফেলা, তারা ভারতবর্ষে উপসাগরীয় হয়ে ওখানে গুজরাট, এই নরেন্দ্র মোদী আছে না, অসাই মোদী, এই মোদী যেখানে মুখ্যমন্ত্রী ছিল, ওখানে তারা সাহাবায়ে কেরাম ওই হিন্দু রাজার কাফেলার লগে যুদ্ধ করেছে। সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। এই গুজরাটের মধ্যে সাহাবায়ে কেরামের কবর রয়েছে। ওখান থেকে হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাসের আব্বা, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন চাচাতো ভাই, সেই হিসাবে রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা, ওনার নেতৃত্বে তিনজন সাহাবী, 104 জন, হযরতে উরওয়া ইবনে উসাসা, এইরকম, এই আমার এখন পুরান মনে পড়তেছে না, মনে পড়লে বলবো, 4 জন সাহাবীর কাফেলা এই বাংলাদেশে আসছে। এরপরে শামসুদ্দিন শরফুদ্দিন আবু তাওয়ামা, এই ঢাকার আগে, ঢাকা ঢুকতে আগে সোনারগাম মোগরাপাড়া আছে না, মোগরাপাড়া, ওখানে নামবেন রিকশায় করে 10 টাকা গেলে শরফুদ্দিন এই আবু তাওয়ামা, ইয়াহইয়া মুনিরি, এনাদের 2 জনের আরো অনেক আউলিয়া আল্লাহ, এরা 700 হিজরিতে ইসলাম প্রচার করার জন্য আসছে। সুবহানাল্লাহ বলেন। উনি ওখানে হাদিসের দরস দিয়েছেন। আন্ডারগ্রাউন্ডে, মাটির নিচে বাংকার করে ওখানে রাসূলুল্লাহর হাদিসের দরস চালু রেখেছেন। বিশাল ময়দান, যে চারাক জ্বালাইয়া কুফি বাতি যে তাকের মধ্যে রাখতো, চারাগের জিলকার শিশুত্ব, এটার আসর পর্যন্ত এখন দেওয়ালের মধ্যে ধোঁয়ার আসর আছে। এরপর হযরত সৈয়দুত তায়েফা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি শুধু পীর ছিলেন না, উনি শামিলি যুদ্ধের প্রধান সেপা সালার ছিলেন। আজকে মৌলানাদেরকে বলা হয় ওনারা যুদ্ধ অপরাধী। আরে 47 থেকে 2025 সাল পর্যন্ত তোমরা শুধু মৌলানাদের রক্ত শুষছো, নিজের স্বার্থের জন্য মাঠে ময়দানে ওনাদের রক্ত ঝরাইছো, প্রত্যেকে নিজের মসনদটা দখল করেছো, আলেমদেরকে মাথার উপরে আল্লাহ লবণ রাখি তারপরে বড়ই খাইছো। ঠিক না বেঠিক বলেন? আলেমরা সব সময় অবহেলিত হয়েছে, আর তারা দুনিয়ার মসনদ, মানসাব, হুকুমত, রিয়াসত কিচ্ছু চায় না। ইউরিদুনা ওয়াজহা, আল্লাহর রাজামন্দি চায়। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি এমন দলের সাথে জমে থাকেন যারা আপনার রবকে সকাল বিকাল ডাকে,
জান্নাত চায় না, তারা চায় আল্লাহর রেজামন্দি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওনার হাতে গড়া সৈয়দ এই ইমাম রব্বানি আবু হানিফে সানি ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। আজকে আমাদের কিছু ভাইয়েরা ওই সমস্ত আকাবিরিনদের ব্যাপারে জবান দারাজি করে, গোস্তাখি করে। এ ভাই কইতে যাচ্ছেন কথা, এগুলা কি জরুরি না? জরুরি কি না? জরুরি না হলে না বলি। এই মাদ্রাসার ছাত্ররা এগুলো কোথায় যাচ্ছে? ওদের কি এগুলো লাগবে না? হ্যাঁ, কথা বলেন না। লাগবে না ওদের? ওরা তো এখন আধুনিক, ওরা ডিজিটাল, আমরা অ্যানালগ, আমরা পুরাতন মানুষ। লজ্জা শরম নাই। এতগুলো আওয়াম বসিয়েছে, মৌলভী সাহেব কইয়ে উঠে যায়। কি জন্য আসছেন এখানে? হযরত আবু এই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, উনি কত উঁচা মাপের বুজুর্গ ছিলেন। একবার তিনি বলে উযু করতেছে, জিন্দেগিতে কোনোদিন বালেগ হওয়ার পর থেকে তাকবীরুল্লাহ ছুড়ে নাই, তাকবীরুল্লাহ ছুড়ে নাই। এইরকম রশিদ আহমদ গঙ্গোহী, উনি একবার উযু করে শয়তান আসছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। আরে হুজুর, আপনার হাত তো এখনো শুকনা, আবার দুন না, ওই তাকবীরুল্লাহ যেন ছুটি যায়। হুজুর আবার দুইছে, আবার কয় হুজুর বাম হাত তো শুকনা, আবার দুন। হুজুর আবার দুইছে, এখনো নামাজ জামাজ শুরু হয় নাই। আবার কয় হুজুর আপনার এদিকে একটু শুকনা আছে, এগুলা দুন না। হুজুর বলে কমবख्त कहीं का, मैंने तुझे पहचान लिया, आज बेवजू नमाज पढ़ूंगा। এ কমবख्त, আমি তোরে চিনছি, যা এত উজু করা লাগবে না, আজ এ বেউজু ভরে দিম। আল্লাহ কবুল করে না করে চাই। আল্লাহ পাকের পক্ষ থেকে ডাকার সে রশিদ আহমদ, তুমি যদি বেউজু পড়তা, আমি তোমার বেউজু নামাজ কবুল করে নিতাম। আল্লাহ इमदाद रशीदो अशरफ का ये कुलज़म इरफा पहलेगा, ये शजरे तय्यब पहला है, तावुसात इमका पहलेगा। खुर्शीद ये दीने अहमद का आलम के उफ़क़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। আমার মুরব্বিরা ভাইরা, হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি 4 বছর জেলখানায় ছিলেন মাল্টার। বের হওয়ার সময় লাশ বের হয়েছে হাকিম আজমল খাঁর বাড়িতে। তার লাশ রাখা হলো। গোসল দেওয়ার জন্য যখন শরীরের কাপড় উঠাইছে, দেখা গেল শরীরে একটা গোশত নাই, সব গর্ত হয়ে গেছে। শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হু হু করে কেঁদে দিস। বাইরে বলা যাবে না, বলা যাবে না। আমার উস্তাদের উপর কত নির্মমতা, পাষণ্ডতা, নির্যাতন এই ব্রিটিশ, এই আল্লাহর রসুলের দুশ্মনেরা করেছে। যখন এই দেশ থেকে ওই জালেম ব্রিটিশকে, ইংরেজদেরকে বিতাড়িত করার ফতোয়া জারি করলেন, তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ বলে দিলেন, তখন আমার উস্তাদকে লোহার শিক গরম করে পিঠের মধ্যে লাগাইয়া গোশত সবগুলা আগুনে পুড়ে, জালে পুড়ে ওই হাড্ডির সাথে লেগে যেত। কিন্তু উনি বলেছেন, আমি জীবন দিতে পারবো, আমার ঈমান আকীদা আমি দিতে পারবো না। আমি যেটা বলেছি ফার্স, এটার উপরেই আমি আছি। আকাবেরিনদের আমানতের সাথে আমি বেওফাই করব না। আল্লাহু আকবার বলেন। এই মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির 4 জন খলিফা ছিলেন। আল্লাহর রহমতে 4 জন চট্টগ্রাম বিভাগের। হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন আহমদ নওয়ারাল্লাহু মারকাদা, বড় মাওলানা সাহেব সুয়াবিলির,
হাটাজারি মাদ্রাসার বাণীদের সরপুরুষ, পটিয়া মাদ্রাসার বাণী হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি কুতুবে আলম, ওনার শেখ ও মুর্শিদ, ওনার শেখের নামেই কিন্তু পটিয়া মাদ্রাসা জমিরিয়া কাসেমুল উলুম। চারে রুকনে দিনে আমদ বেগুমা রৌশন জমির, চারে রুকনে দিনে আমদ বেগুমা রৌশন জমির, আ হাবিবু আ হামিদু আ আজিজু আ জমির। আল্লাহু আকবার বলেন। हबीब जहाँ सोए जमीर जहाँ लेटे, अरे इस खाक में मदफून है मिल्लत का खजाना। हजरत मौलाना जमीरुद्दीन साहब रहमतुल्लाह अलैह, बड़ मौलाना साहब, अल्लाहु अकबर। ওই যে মাসুতুন হারাম আর দুর্গন্ধ উঠার কারণে খাই নেই, মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহ ঘটনা। আল্লাহু আকবার বলেন। কারি ইব্রাহিম উজানি, এটাও চট্টগ্রাম বিভাগের ভিতরে নোয়াখালী। এই কারি ইব্রাহিম উজানি রহমতুল্লাহ আলাইহ এখনো জিকিরের যে ওয়ালওয়ালা ওখানে, আল্লাহু আকবার। এই চরমনের হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহ কারি ইব্রাহিম উজানির খলিফা। আল্লাহু আকবার বলেন। এই কারি ইব্রাহিম উজানি উনি বলে একবার সূরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এটা তাফসীর করতেছে। কিয়ামতের দিন জমিন কাঁপবে, কেমনে কাঁপবে? মুরিদ একটা হুজুর কেমনে কাঁপবে? হুজুর কো দেখাইতাম নি, কইতাম নি, কন না। হুজুর এরকম আস্তে করে একটু হাতে নাড়াছড়া করছে, গোটা উজানের জমিন থরথরায় কাঁপে উঠছে। নাম্বার 3 হযরত মাওলানা শাহ মুখলিসুর রহমান, এই সাতকানিয়া ডলুকুলের হযরত রশিদ আহমদ গঙ্গুইর খলিফা। এরা এখানে শিরক বেদাতের বিরুদ্ধে আল্লাহু আকবার জীবন বাজি রেখে এখানে ইসলাম প্রচার করেছে। খোরাফাত, কুসংস্কার, অপসংস্কৃতি, মানুষ পূজা, গাছ পূজা, লতাশা, এই খরমশা, জোতাশা, বাল্টিশা, বদনাশা সবগুলো তাড়াইছে এখানে। কথা বলেন। এক আল্লাহর ওয়াহদানিয়তের ডাক দিছে, রাসূলের সুন্নাত জিন্দা করেছে। শাহ মুখলিসুর রহমান ডলুকুলি সাটা বিক্রি করতেও গারাঙ্গিয়া হাটে। হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেবের কাছে সাতকানিয়ার এক লোক বায়াত হতে আসছে, বলে যে মিয়া এখানে কেন আসছো? তোমাদের ডলুকুলি তো রশিদ আহমদ গঙ্গুহির সিনার দৌলত প্রাপ্ত মুখলিসুর রহমান মাওলানা আছে, হুজুরি বেতক কাটা নেয়। এর জমানার মধ্যে নলতল বালা করি পরিষ্কার করি এর মাঝে মধ্যে রুক্কা হাইতে। আবার এই ডলু খালর কুলে ছাটা বিক্রি করতো, বাঁশের ছাটাই। মাওলানা রমিজা মুসাব রহমতুল্লাহ আলাইহ উনি হচ্ছেন আনোয়ারার হাইলদরের সারা জিন্দেগিভর নুরানি ফুরকানিয়া মক্তবে ছাত্রদেরকে কোরআন শিখিয়েছে। বড় বড় মাদ্রাসায় মুহাদ্দিস শেখুল হাদিস হওয়ার জন্য ডাকছে। উনি কয় না, আমি আমার জীবনটা কোরআনের মধ্যে খতম করে দিতে চাই। আমার পূর্বে হুজুর বললেন না মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ, আমার একটা কথা মনে পড়ে গেল। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ মুফতি আজম পাকিস্তান, উনি মারুফুল কোরআন লেখেন। চিনেন না মারুফুল কোরআন? সবাই ওলামা হযরত তো অবশ্যই চিনেন। আর যারা জেনারেল শিক্ষিত আছে, ইংরেজিতেও তো অনুবাদ হয়েছে, আরবিতে অনুবাদ হয়েছে, বাংলাতে তো আছেই মারুফুল কোরআন, অনেক ভাষায় অনুবাদ হয়েছে। এটা যখন শেষ দিকে হুজুর বলে খুব গুরুতর অসুস্থ হয়ে গেছে। সবাই বলে যে হুজুর বাঁচবে না, মারা যাবে। তো হুজুর বলেন যে ভাই তোমরা আফসোস করতেছো যে আমি কোরআনের তাফসীর কমপ্লিট না করে দুনিয়ার থেকে মারা যাব, তোমরা আস্থা একটা কমপ্লিট কোরআনের তাফসীর পাইবে না, এই জন্য তোমরা আফসোস করো না। আমি বলি कुरान ख़त्म करना मकसूद नहीं बल्कि कुरान में जिंदगी ख़त्म करना मकसूद है। বুঝলেন? কোরআন শেষ করা এটা আমার উদ্দেশ্য নয়, আমার জীবনটা কোরআনের খিদমতের মধ্যে শেষ করে দেওয়া, কোরআন में जिंदगी खत्म करना, এটাই আমার উদ্দেশ্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে
জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি 1400 কিতাব লিখছেন, কত হাজার হাজার কিতাব আপনাকে দেখা লাগছে? হ্যাঁ, আমি অনেক কিতাব দেখছি, তবে 3টা বড় বড় কিতাব দেখছি। কয়টা বলেন না, কয়টা কিতাব? 1 নম্বর সৈয়দুত তায়েফা হাদি আমদাদুল্লাহ, এটা একটা কিতাব। আর একটা হযরত ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গোহী, আর একটা কিতাব। আর একটা মৌলানা ইয়াকুব নানুতবি। এই 3 কিताबे दूसरे तमाम किताबों से मुझे मुस्तगनी बना दिया। আর অন্য কিতাব দেখা লাগে নাই, এই 3 জনকে দেখি হাজার হাজার কিতাব লিখছি। এবার আসেন, শুধু কিতাবুল্লাহ দিয়ে দিন প্রচার হয় নাই। রেজালুল্লাহ আল্লাহওয়ালা সাহেব দিল বুজুর্গ নিশিরাতে কানছে, দিনে ময়দানে বীর, নিশিরাতে আল্লাহর সাথে আরশ আজিমের সাথে কানেকশন। আল্লাহু আকবার, তাআল্লুক মা আল্লাহ, ইহয়ায়ে সুন্নাত, ইমাতাতে বিদআত, আকীদায়ে তাওহীদে খালিস, ইলায়ে কালিমাতুল্লাহ, এই কাজগুলা করেছেন আমাদের আকাবেরিন। এই ধারাবাহিকতায় আজকে ডাইঞ্জুরি ইসলামিক একাডেমি, দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা, আল্লাহ জামিয়া আরবিয়া নসিরুল ইসলাম নাজিরহাট, জামিয়া আরবিয়া ফারুকিয়া, আল্লামা সলিম শাহ হুজুর দামত বরকাতুমের মাদ্রাসা, এই আমাদের সবার এই উম্মুল মাদারিস, এই জামি ইসলাম বাবুনগর, হাটাজারি দারুল উলুম, এই সবগুলো এই রিজালুল্লাহ তৈরি করছে। এরা ইনাদেরকে জিনাদের জীবনটা হায়াতটা কেমনে কাটাইছে, আল্লাহু আকবার। আর আমরা অবসরে গল্প করি, নাফরমানি করি। এই যুবক, তোমার যৌবনকে আল্লাহ পাক কক্সবাজারে গিয়া বালুর সরে সরে হাট বেল্লাই বানাইছে। এই যৌবন কত দামি, কত দামি যৌবন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মোকাবেলা করছেন যৌবনকালে। দাউদ আলাইহিস সালাম জালেম বাদশা জালুতকে হত্যা করেছেন যৌবনকালে। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ইমতিহানের শিকার হয়েছেন 3 অন্ধকারে যৌবনকালে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় কারাবরণ করেছেন যৌবনকালে। ঠিক না বে ঠিক? হযরতে আল্লাহু আকবার আবু উবাইদা ইবনুল জাররাহ, এই যে সিরিয়া, এই সিরিয়া বিজয়ী আবু উবাইদা ইবনুল জাররাহ যুবক সাহাবী। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ইরাক বিজয়ী হলো যৌবনকালে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে ইরান বিজয় হলো যৌবনকালে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেতৃত্বে মিশর বিজয় হলো যৌবনকালে। তারেক ইবনে জিয়াদ স্পেন বিজয় করলেন যৌবনকালে। 1971-এ স্বাধীনতা সংগ্রাম করেছেন যুবকের দল। 2024 সালে গণ অভ্যুত্থান, যুবকের অবদান। 1952 রাষ্ট্র ভাষা আন্দোলনে যুবকেরা রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে। 91-92-তে বাবরি মসজিদ রক্ষার জন্য তাজা রক্ত ঝরাইছে ঢাকার রাজপথে আমার মাদ্রাসার যুবক ছাত্ররা। 94-এ তসলিমা নাসরিনকে বিতাড়িত করার আন্দোলন করেছে। 70 লক্ষ মানুষের সমাগমে 2013 সালে শাপলার ময়দানে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আল্লাহু আকবার ইমানি আন্দোলন, যুবক দলমত নির্বিশেষে নিজের সর্বোচ্চ নজরানা পেশ করেছে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এই যুবকের হায়াতকে আমরা ধ্বংস করতেছি, যৌবনকে আমরা নষ্ট করতেছি। কোথায়? লুডো খেলায়, মোবাইলে, গেমসে না, আল্লাহওয়ালার সোহবতে কাটাইতে হবে। আল্লাহ সবাইরে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে ক্ষতিগ্রস্ত। আমার ডাইঞ্জুরি নাজিরহাটের মোমেন মুসলমান ভাইরা, ব্যবসার লস আসল লস নয়, ক্ষমতার মসনদ চলে যাওয়া এটা ক্ষতির কারণ নয়।
মন্ত্রিত্ব চলে যাওয়া এটা ক্ষতির কারণ নয়, স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়া ক্ষতির কারণ নয়, হায়াত নষ্ট হয়ে যাওয়া এটা হলো মারাত্মক ধরনের ক্ষতির কারণ। আল্লাহ পাক বলেন, আসরের সময় যেমন সংক্ষিপ্ত, সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পর অস্ত যেতে যেন আর সময় নাই। এ পৃথিবীর মানুষেরা, তোমার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়ার জীবনের অস্ত যাওয়ার মুহূর্ত শুরু হয়েছে। মনে করো না তুমি আরো অনেক দিন আছো, না না, তোমার হায়াত 70-80-র মাঝখানে সর্বোচ্চ 100, কিন্তু একটা কচ্ছপ 250 বছর হায়াত পায়, একটা গুইসাপ 450 বছর পর্যন্ত বাঁচে, একটা কাক 1500 বছর পর্যন্ত তার জীবন থাকে। সেই হিসাবে আমাদের জীবন ছোট্ট স্পেন অফ লাইফ, জীবনের ঘূর্ণিয়মান চাকা হলো অত্যন্ত সীমিত, এরপরে অনন্ত সীম, অবিরাম অশেষ হায়াত, এন্ডলেস জীবন আমার সামনে, আপনার সামনে। ওই হায়াতের জন্য প্রস্তুতি নাও। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, দুনিয়ার সমস্ত মানুষ খাসারার মধ্যে। মুহতারাম হাজিরিন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি এই সূরার তাফসীর ভালো করে বুঝি নাই। একবার আমি সমরকন্দের বাজারে গেছি। বুখারা সমরকন্দ আছে না? মনোযোগ আছে আপনাদের? বুখারা সমরকন্দের বাজারে গেছি। সমরকন্দের বাজারে দেখি এক লোকের সামনে একটা বড় সাইজের বরফের টুকরা। সে ডাক দিয়ে বলতেছে, ইরহামু আলা মান ইয়াযুবু রাসু মালি, ওই ব্যক্তির উপরে দয়া করো যার মূল ধন লস হয়ে যাচ্ছে, গলে গলে শেষ হয়ে যাইতেছে, লস প্রজেক্টে আছে। তার মানে এই বরফের টুকরা যদি আপনি তাড়াতাড়ি না কিনেন, আধা ঘন্টা পরে আসি পানি হয়ে গেলে এগুলা 2 ফুসে দিয়ে কেউ কিনবো নি। কথা বলেন? এখন না ইফতারির সময় শরবত বানাই বেললে কিনবেন, ফ্রিজাবের জন্য কিনবেন, গোশত ঠান্ডা রাখার জন্য কিনবেন, আরো অন্যান্য মাছ ব্যবসায়ীরা কিনবে, কিন্তু পানিও গেলে 2 ফুসে দিয়ে তো কি আরো কইব যে এটা বরফ একখান আনিয়ে ইয়েন দি তো তুই কে করি ফেলি, কইবে না? তো বলেছে, ভাই এটা গলি যাওয়ার আগে আমার উপর একটু দয়া করো, মানে তাড়াতাড়ি কিনো। হয়তো তখন আমার বুঝে আসছে আমাদের হায়াত এভাবে গলি যাচ্ছে, ঠিক কিনা বলেন? 80 বছর হইছে মানে কবর কাছাই গেছে। বলেন ডাইনজুরির মানুষ যতগুলা দুনিয়ায় আছেন তার 3 ডবল কবরস্থানে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মৃত্যু কাছে না দূরে? मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरा गोर जाने के लिए। আজকে ভালো রেস্টুরেন্টে খাওয়ার সাথীর অভাব নেই, কথা বলেন না? আপনার সুখের দিনের সাথীর অভাব, বিয়ে বাড়ির বরযাত্রীর অভাব আছে। আর নিশিরাতে যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় দেখবেন মানুষ আসেনি, কথা কন না? একান্ত আত্মীয় ছাড়া অনেক জায়গার মধ্যে ইমামও কদে এত রাতে মানুষ মারা যাওয়া পড়ো না। এখন শীতকালে একখানা মরিবের টাইম নেই, অকল জিনিসের টাইম আছে। বেয়ানা মারা যাইতেও রোদে রোদে গোসল করাই 12টার সময় জানা যায়। এই নিশিরাইতে বলিবে জানাজা হইতেন এন ঠান্ডা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ময়দানে মাশরে জান্নাতীদের কোনো অভাব অভিযোগ থাকবে না। এবার গ্রিন জীবন আল্লাহ দান করবেন। দুনিয়াতে হায়াত আছে, সাথে মৌত আছে। জান্নাতের মধ্যে হায়াত আছে, মৌত নেই। ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। জীবন আছে কি নেই? মরণ নেই। ওয়া ইন্নালাকুম মান তাসিব্বু ফালা তাহরামু আবাদা। দুনিয়াতে যৌবন আছে, কিছুদিন পর যৌবন নাই।
এক সময় চুল কালো, আস্তে আস্তে সাদা হয়ে যাইতেছে, দাঁত পড়ে যাইতেছে, কানের শ্রবণ শক্তি কমে যাইতেছে, চোখের দৃষ্টিশক্তি ম্লান হয়ে যাইতেছে, কোমরটা বাঁকা হয়ে যায়, চেহারার রূপ লাবণ্যতা আস্তে আস্তে কমে যায়। আল্লাহ পাক বলেন জান্নাতে এমন যৌবন দিব লা তাহরিমু আবাদা, যেই যৌবনের মধ্যে কোনো বার্ধক্যতা নাই, এভারগ্রিন, সব সময় নতুন সাজে সজ্জিত, তার নাম জান্নাত। ওয়া ইন্না লাকুম মান তাসিহু ফালা তাসকামু আবাদা, জান্নাতের মধ্যে সুস্থতার সুস্থতা, অসুস্থতা বলতে নেই। জান্নাতে আনতানামু ফালা তাবাসু আবাদা, শুধু আল্লাহু আকবার, শুধুমাত্র আরামায়েশের জিন্দেগি, কোনো পরেশানি নেই, কোনো টেনশন নাই। তবে জান্নাতীরাও একটা আফসোস করবে, আহারে দুনিয়াতে যে খেলাধুলা করি, মোবাইল টিভি ফেসবুক অনলাইনে ঢুকি, হায়াত নষ্ট করছি, এটা যদি দ্বীনের কাজে, আল্লাহর নামের জিকিরে, আল্লাহর কোরআনের তেলাওয়াতে, আহলুল্লাহদের মুজালাসাত ওয়া আহলিল উলামা, সোহবতে আহলুল্লাহর মধ্যে বসতাম, তাহলে আজকে আল্লাহর কাছে আরো কত আল্লাহু আকবার ভিআইপি, কত উচ্চমানের জান্নাতের মেহমান হইতে পারতাম। এই একটা আফসোস থাকবে, আর কোনো আফসোস নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মনে রাখবেন সব মানুষ, সব জিনিস, সব দিক থেকে স্বয়ং সম্পন্ন হয় না, কোনো না কোনো খুঁত, কোনো না কোনো অভাব তার মধ্যে থেকে যায়। আচ্ছা বলেন তো, ফুলের মধ্যে খুশবু আছে না নাই? তাহলে ফুল খুশবুর দিক থেকে একদম সাকসেস, কামিয়াব, কিন্তু তার মধ্যে আলো আছে নি, রোশনি আছে, তাহলে সেই দিক থেকে তার মধ্যে খাসারা আছে না নাই? আবার চাঁদের মধ্যে আলো আছে, খুশবু নাই, সুগন্ধি নেই, তাহলে চাঁদের মধ্যে এক ধরনের খাসারা, ফুলের মধ্যে আরেক ধরনের কি খাসারা। খাসারা না মানে ক্ষতিরই, লস। আচ্ছা বলেন, বুলবুলি পাখি, এই শায়ের আওয়াজ বড় মিষ্টি মধুর না, কিন্তু তার মধ্যে শক্তি নেই। বাঘের মধ্যে যে পাঞ্জা, যেই আল্লাহু আকবার থাবার শক্তি আছে, সবাইরে ভয় করে, এই পাঞ্জার শক্তি, থাবার শক্তি বুলবুলি পাখির আছে। কিন্তু বুলবুলি একদিক থেকে সফল, আর একদিক থেকে খাসারা। বাঘ পাঞ্জার শক্তি থাকলে কি হবে, আওয়াজের মিষ্টতার মাধুর্যতা নাই, সেই দিক থেকে খাসারা। এই যে আমার ভাই যে একটা বাচ্চা কোলে নিলেন, ওনার বাচ্চা, এই বাচ্চাটা গুনাহ চিনে না, জানে না, করে না, মাসুম, ঠিক না বলেন? এই বাচ্চা, ছোট বাচ্চাগুলো মাসুম, তাদের মধ্যে নিষ্পাপত্ব আছে। বলেন কি আছে? আপাদমস্তক নিষ্পাপ। এই বাচ্চাটার গুনাহ আছে? আমার তো গুনাহ আছে, হাজার হাজার গুনাহ, এই বাচ্চার গুনাহ নেই। আল্লাহু আকবার। এই বাচ্চার ভিতরে নিষ্পাপত্ব আছে, কিন্তু যুবকের যে যৌবনের তরঙ্গ, এটা তো তার ভিতরে নেই। আবার যুবকের ভিতরে যৌবনের তরঙ্গ আছে, এই বয়স্ক একজন মুরব্বী, উনার মতো অভিজ্ঞতা নেই। তাহলে দুনিয়ার সব মানুষ একদিকে স্বয়ং সম্পন্ন হয় না, কোনো না কোনো দিকে তার মধ্যে অভাব খসারা আছে। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, ডেমোক্রেটিজম, এই সমস্ত সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই গণতন্ত্র প্রচলিত, কমিউনিস্টতন্ত্র, এই সব তন্ত্র তোমাকে লাভের দিকে নিতে পারবে না। চারটা মূলনীতি আমি বলে দিলাম। এই চার মূলনীতি, চার দফা কর্মসূচি যদি বাস্তবায়ন করতে পারো, তাহলে মানব জাতি খাসারার হাত থেকে বেঁচে যাবা। সুবহানাল্লাহ বলেন, পড়েন আমার মুখে মুখে, ইল্লাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এক নম্বর হলো ঈমান। আপনারা মনে করেন ডোনাল্ড ট্রাম্প বড় কামিয়াব, আল্লাহ বলে না, যার ভিতরে ঈমান আছে সেই একমাত্র সফল, খাসারা থেকে বেঁচে গেল। যার ভিতরে ঈমান নেই সে পরাশক্তি হলেও অচিরেই সে ধরাশক্তি হয়ে যাবে, তার দাবানল জ্বলবে, নিবাইতে পারবে না। 2200 কোটি মার্কিন ডলার এক বছরে ফিলিস্তিনের বিরুদ্ধে এই ইসরায়েল নামক জারজ রাষ্ট্রকে সামরিক সহায়তা দিয়েছে আমেরিকা, কিন্তু এই কয়েকদিনে 8000 কোটি ডলার ধ্বংস হয়ে গেছে। তার আরো কত হাজার কোটি যে ধ্বংসের পথে, আগুন নিভছে নি, কথাগণ নিভছে, হোয়াইট হাউস ধরে সারবে এটা। এই আমেরিকা নামক কোন মানচিত্রে পরাশক্তি থাকবে না, ইনশাআল্লাহ থাকবে না। ভারত নামক এই হিন্দুত্ববাদী এই রাম বাম ছাগল এগুলো থাকবে না। ইসলামের বিজয় আসন্ন। মুমিন মুসলমান সর্বশক্তি দিয়া নিজের হায়াতকে মূল্যায়ন করেন, যৌবনকে আল্লাহর দ্বীনের পথে খরচ করেন, সুস্থতাকে কাজে লাগান। নিজের দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে আল্লাহ পাক কাজে লাগানোর তৌফিক দান করেন। আজকে যা কথা বললাম ইনশাআল্লাহ আল্লাহ পাক এগুলা অনুযায়ী আমাকে আপনাদের সবাই আমল করার তৌফিক দান করুক। আমলে সালেহ করবেন, তাওয়াসি বিল হক, হকের উপর অবিচল অটল থাকবেন। ওয়া তাওয়াসাউ বিস সাবরি আওসা বাযুহুম বাযান বিস সাবরি। আমাদের সবার মুরব্বী, আমাদের রূহানি মুরব্বী নাজিরহাট বড় মাদ্রাসার হযরত মুহতারাম সাহেব হুজুর শেখুল হাদিস সাহেব হুজুর তশরিফ এনেছেন। ইনশাআল্লাহ হুজুর যতক্ষণ নসিহত করবেন আমরা সবাই আদবের সাথে বসবো, কেউ ইনশাআল্লাহ উঠা বসা করব না। হুজুরের হাতে ইনশাআল্লাহ মুনাজাত হবে, গুরুত্বপূর্ণ নসিহত হবে। এই মাদ্রাসার সার্বিক সফলতা কামনা করে মাদ্রাসার জিম্মেদারান তাদের হায়াতে তৈয়বা সাহেতে কামেলা নসিব করেন আল্লাহ পাক, এই দোয়া কামনা করে আজকে এখানে ইখতিতাম করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।